নমস্কার বন্ধুরা, আমি কেয়া চলে এসেছি আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই ভাবছেন তো এত ঠান্ডার মধ্যে এই অটোয় করে কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমি যাচ্ছি দিল্লির একটা ফেমাস জায়গাতে। তো সেই জায়গাতে চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। যেতে যেতে রাস্তার এইখানে দৃশ্যটা আমার সত্যি খুব ভালো লাগে। আমি যখনই যাই এই জায়গাটাতে আমি একদম খুব সুন্দর করে উপভোগ করি দিল্লির রাস্তাটা। জানি না কেন এইখানকার দৃশ্যটা আমার এত ভালো লাগে। তবে পুরো দিল্লিতেই কিন্তু রাস্তাঘাট খুব খুব সুন্দর। যদি তোমরা কেউ কখনো আসো তো দিল্লির রাস্তাঘাটের প্রেমে অবশ্যই পড়ে যাবে, এটুকু বলতে পারি। যাওয়ার কথা ছিল আমাদের বাসে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কিন্তু বাসে গেলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে, তাই নিয়ে নিয়েছিলাম অটো। কিন্তু অটোতে তো আমি যাচ্ছি, এত পরিমাণে হাওয়া, আমার তো একদম পুরো যাচ্ছায় তাই খারাপ অবস্থা হয়ে গেছে। দেখো পুরো চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি, হাতগুলো কেমন যেন বুড়ো দাদুর মতন হয়ে গেছে। তো আর কি, আনন্দ করতে গেলে তো কষ্ট করতেই হবে। তো এই চলে এসেছি আমি আমার সেই গন্তব্যস্থলে। তোমরা যারা দিল্লিতে থাকো আর যারা দিল্লি থেকে ঘুরে গেছো, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি কোন জায়গায় এসেছি। কারণ কেউ যদি দিল্লি আসে বা দিল্লিতে থাকে, সে এই জায়গাটায় আসবে না এমন কেউ নেই। কারণ এটা হচ্ছে দিল্লির একটা খুব আকর্ষণীয় বাজার, যেখানে খুব কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস বা অনেক অনেক জিনিস নিয়ে যাওয়া যায় খুব কম দামে। তো সেই জায়গাটাতে আমি চলে এসেছি। তবে যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি, এটা হলো দিল্লি সদর বাজার। আমি একটু ক্যামেরাটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ এই বাজারটা যেমন খুব সুন্দর আকর্ষণীয় জিনিস পাওয়া যায়, সেরকম এখানে প্রচুর পরিমাণে চোরও থাকে মোবাইল চুরি করার জন্য। তাই খুব তাড়াহুড়ো করে একটু ভিডিওটা বানিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ এখানে ক্রিসমাস ট্রি, সামনেই ক্রিসমাস, তাই ক্রিসমাসের ডেকোরেশন যা যা লাগে এখানে এখন সবই পাওয়া যাবে। এখানে একটা ব্যাপার আছে, যখন যে অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠানের জিনিস কিন্তু এখানে অনেক অনেক পাওয়া যায়। তো তার সঙ্গে কিন্তু শুধুমাত্র যে সেটা তা নয়, আরও সব কিছু আমি তো বলেই দিলাম প্রথমে, যেখানে এমন কিছু জিনিস নেই যে তুমি পাবে না। এই দেখো এই চুড়িগুলো 4টে দেবে, 4 ডজন দেবে 100 টাকায়। সত্যি বলছে খুব ভালো লাগছিলো। এইদিকে দেখো কসমেটিক্স, খুব কম দামে এত সুন্দর সুন্দর কসমেটিক্স তুমি পেয়ে যাবে। তুমি এখানে যদি একটা জিনিস নিতে যাও সেটা দাম পড়ে যাবে, কিন্তু যদি 12টা জিনিস একসঙ্গে আমরা নিই খুবই কম দামে নিয়ে যেতে পারবো। তো যারাই এখানে দিল্লিতে আসবে তাদের সকলকে বলবো অবশ্যই সদর বাজারে এসে ঘুরে যেও, এত সুন্দর জিনিস কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। দেখতে পেয়েছো কত সুন্দর গলার সেটগুলো? দেখেই মনে হচ্ছে না যে একটা নিয়ে নিই? আমারও সেরকম সেই হচ্ছিল, কিন্তু আমি এগুলো নিতে আজকে যাইনি, আমি গিয়েছিলাম অন্য জিনিস নিতে। কিন্তু যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই একটু এইগুলো ভিডিও করে নিলাম। আমরা মেয়েরা বাজারে যাব আর কিছু নেবো না তা কি হয়? তাই আর কি একজোড়া পায়েল নিয়ে নিলাম, যেটার দাম খুব কম ছিল। কারণ আমি দেখলাম এই পায়েলগুলো যদি না নিই এখান থেকে একজোড়া, তাহলে খুবই বোকামো হবে। কারণ এত কম দামের পায়েল আমি যেখানে থাকি সেখানে তো পাবোই না। আর ডিজাইনগুলো তো অসাধারণ ছিল। এখানে একটা আন্টি খুব সুন্দর একটা পায়েল নিল, তো আমিও তার সঙ্গে একটুখানি দেখলাম, দেখার পর আমি একটা নিয়ে নিলাম। এই দেখো এই পায়েলটা একটা আন্টি নিচ্ছিল, তো আমি যেহেতু এত মোটা পায়েল পরি না, তো আমি শুধু একটু দেখলাম যে আন্টি কেমন নিচ্ছে। আর এইদিকে চুলের ক্লিপগুলো দেখলে মাত্র 10 থেকে 20 টাকা করে আছে। আর গলার শেডগুলো তো দেখো, দেখলেই প্রেমে পড়ে যাবে। আমার তো মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই, কিন্তু যেহেতু আমি এগুলো নিতে আসিনি তাই বললাম থাক, আজ আর এখানে বেশি সময় দেবো না, তাহলে আর যেতে পারবো না। আর সত্যি বলতে এই বাজারে যদি ঢুকে যাওয়া যায়, আমি যে জন্যে গেছি সেই জিনিস ভুলেই যাব। এত সুন্দর আকর্ষণীয় জিনিস এখানে থাকে। আমার মেয়ে তো আসার পর বলে, মা তুমি সদর বাজারে কোথায় গিয়েছিলে? কারণ এই জিনিসগুলো তো আগে দেখিনি। আমি বললাম হ্যাঁ, আমি সদর বাজারে যেখানে আমরা যাই সেখানে গিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু বিয়ে সিজন চলছে তাই এত সুন্দর সুন্দর জিনিস এখন নামিয়েছে। এই দেখো কতগুলো হাতের ঘড়ি, এই ঘড়িগুলোর দাম কত জানো? মাত্র 100 টাকা করে। কত সুন্দর সুন্দর না? যারা শখের জন্য পরে তাদের জন্য তাই বলবো খুব ভালোই আছে, কারণ এই ঘড়িগুলোই কিন্তু আমাদের এখানে 300 থেকে 400 টাকা দাম নিয়ে নেয়। বাজারেতে এত সুন্দর সুন্দর জিনিসের মাঝে ছিল প্রচুর ভিড়। এই দেখো এই জিনিসগুলো আমার মেয়ের খুব পছন্দের, খুবই পছন্দের, আর দামটা অনেকটা কম ছিল বলে মেয়ের জন্য নিয়ে নিলাম। দেখলাম সাথে যখন ওকে নিয়ে আসিনি, তোর জন্য তো কিছু নিয়ে যেতে হবে, তোর জন্য খানিকগুলো ক্লিপ আর এই যে একটা হেয়ার ব্যান্ড নিলাম। এগুলো খুবই পছন্দ করে, খুব পছন্দের জিনিস। আর যতই বলছি তাকাবো না, ক্যামেরা করবো না, দাঁড়াবো না, তাড়াতাড়ি চলে যাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। কিন্তু এই যে জিনিসগুলো দেখে আমি তো আর থাকতে পারছি না, সে দেরি হয়েই যাচ্ছে, অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবার যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে, চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার, কিন্তু হয়ে আর উঠছে না। আর দেখো চারিদিকে ডেকোরেশন, সত্যি দোকানগুলো একদম চোখ ধাঁধানোর মতন, এত ভালো লাগছে। আমার ক্যামেরা করা দেখে তো অনেক ভাইরা ডাকছে, দিদি ভাই আমার দোকানে এসো, আমার দোকানে এসো, আমার দোকান থেকে ক্যামেরা করে নিয়ে যাও। বললাম না, আমি সেরকম কারো দোকানে ক্যামেরা করে বলে আসিনি,
আমি আমার প্রয়োজনে এসেছি, তো সেই প্রয়োজনে ক্যামেরা যদি করতে যাই তো সেই প্রয়োজনের জিনিস আমি পাবো না। এত সুন্দর জিনিসের মাঝে কিন্তু ভিড়ও রয়েছে প্রচুর, তবে এই ভিড়টা থাকে সব সময়কার জন্য। তো এই ভিড়ের মাঝে আমাকে তো একজন বলেই উঠলো যে ফোন কিন্তু একদম সাবধানে রাখবেন ম্যাডাম, কারণ ফোন যদি এখানে কিন্তু প্রচুর পরিমাণে চোর আছে। আপনি এই যে ক্যামেরা করছেন, আপনি কিন্তু অনেকে খেয়াল করছে, আপনার হাত থেকে কিন্তু ফোনটা চলে যেতে পারে। তো আমি বললাম না, কোনো সমস্যা নেই, আমি টিপে ধরে আছি ফোন হাতে করে। তো বললো ঠিক আছে, আমি বলে দেওয়ার সেটা বলে দিলাম। এখানে দেখো শীতের জন্য বাড়িতে পরা জুতো বিক্রি হচ্ছে, যেহেতু আমি নিলাম না। আর এই যে ব্যাগগুলো, এগুলো ছিল মাত্র 100 টাকা করে। খুবই সুন্দর ব্যাগগুলো ছিল, যেগুলো কিন্তু আমাদের দোকানে কিনতে গেলে 400-500 টাকা দাম তো নেবেই। তো আমার এগুলো জিনিসের প্রয়োজন ছিল না। যেই জিনিসের আমার প্রয়োজন আমি তো সেই জিনিসগুলোই খুঁজে পাচ্ছি না, কারণ সেই মার্কেটটা ঠিক যে কোথায় সেটাই বুঝতে পারছি না। চারিদিকে শুধু কসমেটিক্স আর রয়েছে ক্রিসমাসের জন্য যা ডেকোরেশন লাগে সেইগুলো, কিন্তু আমি যে দোকান খুঁজছি সেই দোকান যেন পাচ্ছি না, যে প্রয়োজনে আমি এসেছি। আমার প্রয়োজন ছিল কিছু ইলেকট্রিক জিনিস, তো সেই জিনিসটাই খুঁজছি। তবে এখানের যে মার্কেটে যেটা পাওয়া যায়, তো এই মার্কেটের মধ্যে নয়, এ বলছে পাশের গলি, সে বলছে তার পরের গলি, এই করে করে এখন গলি নাম্বার দিয়ে আমরা যাচ্ছি, জানি না কোন গলিতে সেই দোকান আছে। আর যেতে যেতে দেখি এখানে একটা খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, দেখো ক্রিসমাসের জন্য। ভেতর থেকে কি সুন্দর করে মনে হচ্ছে যেন বরফ পড়ছে। আর দেখেছো এই ঘড়িটা কতটা সুন্দর, ভেতরের চাকাগুলো কেমন নড়ছে, বেশ ভালো লাগছিল। তো যেতে যেতে একটু করে ক্যামেরা করে নিয়েছিলাম। এরপর দেখি এখানে শুধু জামা প্যান্ট না, সোয়েটার টুপি এইসবের দোকানে চলে এসেছি এই বাজারটার মধ্যে। কারণ এখানে যে বললাম না, একটা দোকান থাকলে পরপর সেই দোকানই থাকবে। এই যে অবশেষে পেলাম খুঁজে ইলেকট্রিকের গলি। তো সেই দোকান যেখানে রয়েছে ইলেকট্রিকের সব, সেখানে চলে এসেছি। আর আসার পাশে পরে দেখছি এখানে অনেক সুন্দর করে ফুল লাগা রয়েছে, তো সেইগুলো খানিক দেখলাম, ক্যামেরা করলাম, আর সেখান থেকে দুটো ফুল নিয়েও এসেছি। তো আমি যা নেওয়ার ছিল সেগুলো তো নিয়েছি। আজকে অনেকটাই রাত হয়ে গেছে, তাই ভিডিওটা আর বড় করব না, পরে এই ভিডিওগুলো আমি আগে দেখাবো। অনেক কিছুই নিয়েছি, তো এখন বাড়ি যাওয়ার পালা। অবশ্যই যা যা নিয়েছি আপনাদের সামনে সেগুলো বাড়ি থেকে ভিডিও করে দেখাবো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাইকে টাটা বাই বাই করে আমার ভিডিওটা শেষ করলাম।